কিডস স্পেশাল টিফিন প্যাকে আজকে আমি রেখেছি পরোটা প্যাক। ওদের টিফিনের জন্য অনেক সময় অনেকে উদ্ভ্রান্ত হয়ে যায় যে কী দেওয়া যায়, ওদের কী দিয়ে খাওয়ানো যায়। তো আজকে পরোটা প্যাকটা নিয়ে আসলাম তোমাদের জন্য। তো কিভাবে তৈরি করছি খুব ইজি, দেখতে শুধু অন্যরকম করে দিলেই ওরা খেয়ে নেবে। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী আবার চলে এসেছি তোমাদের জন্য কেক স্পেশাল একখানা টিফিন নিয়ে। তো আমি এখানে 1 কাপ মতন আটা নিয়ে নিয়েছি। যেহেতু ছোটদের জন্য সেহেতু আটা দিয়ে করাটাই ভালো আমার মনে হয়েছে। তোমরা যদি মনে করো যে ময়দা দিয়ে খাওয়াবে করতে পারো, অসুবিধা নেই, তবে আটাটা একটু হেলদি বলে আমি আটা দিলাম। সামান্য একটু নুন দিলাম। আজকে করব কেক স্পেশাল পরোটা প্যাক। কী করে করছি সবটাই তো দেখাবো, তোমাদের দেখাবার জন্যই এসেছি। তো আমি এর মধ্যে সামান্য একটু ঘি মিশিয়ে দেবো, পুরোটা দিলাম না। দেখো আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। এবার আমি দেখো আটাটার সঙ্গে সব কিছু মিশিয়ে নিলাম। যেরকম করে আমরা পরোটা বা রুটি করি সেই রকম করেই করতে হবে। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি ছোটদের টিফিনের জন্য কয়েকটা টিফিন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এটা ভালো করে আমাদের আটার সাথে মিশে গেছে ঘিটা। এবার অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নেব, যেমন করে আটা বা ময়দা মাখা হয় লুচি বা পরোটার জন্য আর কি, লুচি নয়, পরোটার জন্য আর রুটির জন্য। আটাটা এবার আমি একটু হাতে ঘি মাখিয়ে আটাটার গায়ে মাখিয়ে রেখে দেব। 10 মিনিট রেস্টে রেখে দিলেই এটা সেট হয়ে যাবে। এটাকে সরিয়ে দিয়ে এবার আমরা উনুনের দিকে চলে যাব। বাইরে থেকে একটু আওয়াজ আসছে, যদি তোমরা শুনতে পাও কিছু মনে করো না। আমি একটুখানি ঘি দিয়ে দিলাম কড়াইতে। আমি রান্নাটা কিন্তু ঘিয়েই করব। এতে কি হয়, ছোটদের নিউট্রিশনাল ভ্যালুটাও বেশ ভালো বজায় থাকে। তো সামান্য একটু ঘি দিয়েছি। দেখো এর মধ্যে সামান্য একটু জিরা দিয়ে দেবো। খুব সোজা, খুব সহজ। এবার যে যে সবজি ওরা খায়, খেতে পছন্দ করবে, সেগুলোই তোমরা শুধু অ্যাড করবে। যে কোনো সিজনাল সবজি দেওয়ার চেষ্টা করবে, তাতে শরীর ভালো থাকে, খাওয়ারও একটা অভ্যাস তৈরি হয়ে যায়। আমি খুব মিহি করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেবো ক্যাপসিকাম, দিয়ে দেবো গাজর, দেখো আমি ঘষে রেখেছি, বিট, আর সামান্য একটু আদা। তো এটাই আমি সামান্য একটু নুন দিয়ে দেবো। যদি কেউ লঙ্কা পছন্দ করো তো দিতে পারো, বড়রা খেলে তো অবশ্যই দেওয়া যায়। সামান্য একটু নুন দিয়ে দিলাম। দেখো কিছুক্ষণ আমি চাপা দিয়ে দেবো এটাকে। 5 মিনিট হয়ে গেছে। দেখো সবজিটা আমাদের নরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের আলু বয়েল করে রেখেছিলাম, সেটার আধখানা নিয়ে আমি এটার সাথে মিশিয়ে দেবো। এই সময় তোমরা যারা পনির খায় গ্রেট করে পনিরের সঙ্গে মিশিয়ে দেবে, যারা ডিম খায় ডিম মিশিয়ে দেবে, আর যারা চিকেন খাবে চিকেনও মিশিয়ে দিতে পারো। তবে ওগুলো করতে খুব হ্যাপা হয়ে যায় টিফিন করার সময়, সেই জন্য একটু সিম্পল রাখার চেষ্টা করেছি। যেগুলো হাতের সামনে চটপট পাওয়া যায় সেইগুলো দিয়ে করে দেখালাম। সবজিটাকে এক পাশে নিয়ে নেবো আমি, দিয়ে আমি এখানে একটা ডিম অ্যাড করব। আমি বললাম যারা ডিম ছাড়া খাবে তারা কিন্তু পনির অ্যাড করে নেবে, পনিরটা খুব দরকারি আর কি ডিম না খেলে। এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এই পাশ দিয়ে ভেজে নেব। এবার দেখো এটার সাথে মিশিয়ে নেব। এটা শক্ত হওয়ার আগে এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটুখানি পাওভাজি মশলা। পাওভাজি মশলা না থাকলে না দিলেও হবে, কোনো অসুবিধা নেই, যাতে কোনো গন্ধ না পায় ডিমে, সেই জন্য আমি একটু পাওভাজি মশলা যোগ করে দিলাম। কিচেন কিং মশলা দিলেও হবে। সবজিটা তৈরি হতে হতে দেখো আমাদের আটাটাও সেট হয়ে গেছে। আরেকবার একটুখানি মেখে নেব। তো এটার থেকে আমার 3টে রুটি হবে আর কি, পরোটা হবে আর কি। আমি 3টে গোলা করে নিলাম।
আমি দেখো এই সারফেসটা বেলবো, সেই জন্য এখানে একটুখানি আটা ছড়িয়ে দিলাম। এটা কিন্তু পরিষ্কার আছে, আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একটা গোলা তৈরি করে আমি আগে রুটির মতন এটাকে বেলে নেব। দেখো আমি এটা রুটিটা বেলে নিয়েছি, তোমরা এইরকম করেই বেলে নেবে, যেরকম করে পরোটা বেলো আর কি। তো একটা তাওয়ার মধ্যে দিয়ে আমি এটাকে একটু সেঁকে নেব, যেরকম করে পরোটা সেঁকে। এটা সেঁকা হয়ে গেছে, আমি আরেক পিঠটা উল্টিয়ে দিয়েছি। তো এবার আমি এর উপরে একটু ঘি ব্রাশ করে দেবো। আমি ঘি দিয়ে করছি, তোমাদের যদি মনে হয় সাদা তেল ভালো লাগবে সাদা তেল দেবে, তবে ঘি দিয়ে করাটাই বেটার। পরোটাটা আমার সেঁকা হয়ে গেছে, যখন এরকম নরম অবস্থায় থাকবে তখন আমি কি করব, এর মধ্যে যে ফিলিংটা তৈরি করে রেখেছিলাম এটাকে এর মধ্যে এরকম বসিয়ে দেবো, একটা সাইড দিয়ে বসাবে। যেহেতু ঘি দিয়েছি, চিজ টিজের সবসময় ইউজ করাটা ঠিক নয়, সেই জন্য আমি কিন্তু চিজের ব্যবহার করলাম না বা তোমাদের দেখালামও না। এবার আমি এই পাশটা এখান থেকে এনে এইভাবে মুড়ে দেবো। জিনিসটা নরম থাকতে থাকতে করবে, না হলে কিন্তু এটা মুড়বে না। এটা একটু দেখো পরোটাটা আমাদের হয়ে গেছে, আমি একটা বোর্ডের উপর নামিয়ে নিলাম। এবার বাকি যেগুলো আছে সেগুলো আমি একই প্রসেসেই ভেজে নেব। আমি এখানে পাটিসাপটার মতন, যে পাটিসাপটা যেরকম করে না সেই রকমভাবে আমি দিয়ে নিলাম পুরটা। এবার এটাকে রোল করে দেবো। আমরা সবাই পাটিসাপটা কীভাবে ভাজে জানি, তো এই রকমভাবে রোল করে দেবে, দিয়ে পাশ দুটো এবার ভালো করে একটু সেঁকে নেবে। দেখো আমি দু রকম অপশনই রেখেছি, যদি চাও তো এরকম রোল হিসেবে দিয়ে দিতে পারো টিফিন বক্সে, আর না হলে আমি এটাকে দেখো পিস পিস করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরকম ছোট ছোট পিস করে দিলে ওদের যদি খেতে সুবিধা হয় দেবে, তবে আমার মনে হয় এর থেকে এরকম গোটা দেওয়া ভালো, রোলটা ধরে খেতে পারবে। এটা দিলে কিন্তু অনেক সময় খুলে বেরিয়ে যাওয়ার চান্স থাকে, তো এরকম করে দিলে হয়তো ছোট দুটো টুকরো করে দিতে পারো এরকম করে। এরকম করে ছোট্ট ছোট্ট করে টুকরো করে দিতে পারো, অথবা এরকম রোলের মতন ধরেও দিয়ে দিতে পারো, যার যেরকম ইচ্ছা হবে। পরোটা প্যাক তো আমাদের তৈরি হয়ে গেল। এবার তোমরা এটাকে কিসের সাথে ওদের খেতে দেবে? সিজনাল ফ্রুট দিতে পারো যে কোনো একটা। আমি এটাকে টমেটো কেচাপের সাথে দিলাম, কারণ সব সময় হেলদি খাবার হয়তো ওরাও পছন্দ করে না। তো এইভাবে আমাদের পরোটা প্যাকটা তৈরি করে নিতে হবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমাদের টিফিন প্যাকটা তৈরি হয়ে গেল।